বাবা ও বাবা ও চাচা তৈরি নিবা ও আইস কয়টা লাগাইলা কুর্তা বেশি ভিনতে পারছি না রে ফুট বেশি ভিনতে পারছি না নিচে দি ছোট বড় মিলাইয়া 60টা মিনছি উড়ে লাগাইছে 6টা আর 2-3টা মিনিট ফিন দিলে মনে কয় আমি আইজি বাজু মারিয়ে দিতে পারবো আখেরি শীত রে আখেরি শীত আমার বুঝরে ফুট এই ধরনের শীত আমি পাইছি না আচ্ছা বালা কথা তুই হিকানো কিতা করলি কোন কারণ বা আমার তো ভাবরণ ভরি যায় তুমি আমারে মনে করি তো হুতে তোরা কইছিলাম বলে এগু টেবিল চালা আর না এজেন্টালা মানুষ করতে ঢুকাইয়া যে আমারে তরিত গতিতে ডুবাই ফাটাই দিতে পারবো ও সুন্দর সিদ্ধা ধুয়ার মাত বেটার তো দেখা যায় কিডনি দুইটা মাথা ছুটি গেছে মানুষ যায় লন্ডন আমেরিকা কানাডা আর বেটা টেকা খরচরে যাইতো দুবাই কিতা লাগি আমি না তোমার বুদ্ধি চলি তোমার বুদ্ধি খাই হ্যাঁ হুঙ্গা উষ্মা কেলিবির বাচ্চা শীতর অবস্থা দেখেনি আখের শীত শীতর ঠেলায় আমির কর ফাটা জড়িয়া পড়ে অবস্থা খুব খারাপ লাগে ইউরোপিয়ান শীত বাংলাদেশ হচ্ছে হি বেটা না বাংলাদেশে ইউরোপে দখল করে নিল উত্তর শীত কিতা লাগি হ্যাঁ তারার শীত আমরা দেশ হচ্ছে এমন শীত অবস্থা রে বাবা আমি মনে হয় শীত টিকতে পারতাম না দুবাই যদি যাই বুঝছত নি হিনো 12 মাস গরম থাকে জান খানটা বাঁচি দিতে পারবো জান বাঁচানোর লাগে দুবাই যাইতাম মূলত ওবাই আমার মুখে দিয়ে অবস্থা চাই দেখ আখের শীতে আমার মুখ শরীর এবার সিয়াটা বানাই দিছে তুমি তো খালি তোমার চিন্তা করলা আমার এই আখেরি শীতের মাঝে একলা ভালাইয়া তুমি গরমের দেশ দুবাই যাই থাকি গাছও গুয়া গোলাপ গাইড কাটুশালির মাইরে খাইয়া মাটি ফরিয়া দিবে সাইড বুঝছত নি আগে শীতের মাঝে আমি তোরে মারতাম চাইলাম না আমি কোনো সময় কইছি বলে আমি তোরে ফালাইয়া যাইতাম আমি তো তোরে লইয়াও যাইব তোরে লইয়া ডাইরেক্ট এবার বুঝ কলিফার উঠবে বুঝছত নি এগু বলে 160 তালা যদি আমরা তুলে উঠে উঠে যেতাম পারি না নি তে সূর্যর তাপটা এবার মনে করলে আমরা শরীর লইয়া লাগ গেল গরমে গরমে জীবনটা বাঁচি গেল তো কি আর আমরা আর আখেরি শীতে পাইতাম এক কাম করছেন কথা দেখছেন গ্যাস ঠিকঠাক মতো আগুন লাগাই দেন বুঝছত নি যদি আগুন নিব 200 টাকা করিয়া কবরে রোজ দিরা বুঝছত নি যদি আগুন নিব তে এবারে তার বড় বাড়ি ফুকলিত নিয়ে নানি এবারে হন ভিজে তোরা হন এবারে পানির উপরে শীতের মাঝে তার অন্য খবর লাগিস দূর দে ঠিকঠাক মতো আগুন লাগালি দেখ আমি দেখেই যাও ও শোনা মাই গো শোনা মাই গো ব্যাংক না গিয়া যদি হইতো এবার হইলাম না মানে ব্যাংক তো যাবো লাগবো কই রে বেটা এই আগুন ঠিকঠাক মতো লাগাই নাই জি জি দেখো নাইলে বাদে কিন্তু চাচা অবস্থা খারাপ করে নিবা আগুন লিমতো না সব সময় আগুন জ্বালাই দেখো গোটা রাতে গরম থাকে কি ঠান্ডা আইছে রে বাবা রে শীত করে গো বুড়া মাই খেতার তোলে জাগা নাই খেতা নিল হিয়ালে আইনা দিব বিয়ালে আইনা দিব বিয়ালে না দাদা তারা ঠিকঠাক মতো নারী তারা ডিউটি পালন করে আগুন লাগে আগুন লাগে রাতে গরম থাকতো ওই হয় ঠিক আছে ও চাচা তে কিতা করতে ওখানে কিতা বাড়াই যাবে ওই রে ভূত বারোই দিতাম হইব বুঝছত নি রোহিত মাথার উপরে টাকা অবস্থায় গিয়েছে নাই হই না তেমন বললে আইলাম আমরা হইলে তো আখরি শীতে ভাইলেও বেশি ভালাই দিব তে চলো চাচা বাড়ি এই রে হাই ব্যাংক না গিয়ে যদি হইতো ইয়াল্লা সাথী তার দেওয়া যান না সাথী কাই হয়ে গেছে রে ও চাচা তোমার মোজা খান দিয়ে যা তোমার এই ভাতটা ধরো না আমার ওখান তাতে গরম হয়ে যাও আরে তো রাত ঠান্ডা আবার বুকুর ভিতরে দিয়ে রাখি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 তুমি বাঁচাইও আগুন লাগাইছি রে ও আগুন এবার এই এক কাম করিও খালি এক জায়গা তুলে আগুন দিলে হইতো না তো বাড়ির সাইডে আগুন লাগাইছি আগুন যাতে না নিবে আমার বড় গরম হইতো আরে কোথায় আয় ও তো আগুন লাগে জানে রে কিনো যাতে তাপটা গিয়ে লাগে বুঝছো না করে দিয়ে দেবো আগুন ওয়াল্লাহ ওয়াল্লাহ খাই দিলে শরীর গরম থাকবো না আগুন খাই নিতাম সামনে তো আগুনও খাই দিতাম বুঝছো না আগুনটা খাওয়া যাইতো না আর ওটা খাওয়া যাইব বুঝছো দিলে সরা যদি তো খাই দিতাম না একদমটা লাগে হারাম রোজ উঠেও না রোজ যেমন সিরাইয়া উঠি উঠতে পারি হয়েও না আসসালামু আলাইকুম জনাব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ই আখরি শীতের মধ্যে বালা দেখা তো হয়ে আছে কোনো সুযোগ সুবিধা আছে নি সাহেব জি হয় শীত এবার একটু বেশিও পড়ছে কিন্তু আপনারা ইলা লাগে এখানে তার কিলা লাগতো আজকে 17 দিনের মাঝে আখেরি শীতর মাঝে পানি শরীরও লাগাইলেও জান না আমার আর চাচার গুসল নাই ওয়াস্তাগফিরুল্লাহ তে আপনারা শরীরে ফাঁক পবিত্র কিলা রাখলা ইমাম সাহেব আমরা আসলে সতর্কতা অবলম্বন করলাম বুঝছেন নি শরীরও পবিত্র হইব এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত বুঝছেন নি আমরা বিরত আছি
যাই হোক ইমাম সাহেব আপনারা পাইছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মসজিদে যাইতাম পারাম না করে শীতল লাগি, জরুরি এক বিষয়ে আপনার লগে মারতাম পারাম না, ফাইলাম তো ভালো হয়েছে। এক কাম করুক ও 200 টাকা নৌকা হাদিয়া দেওয়া লাগতো না, না রাখি দুকা। এমনিও দোয়া করবো না। আর হাদিয়া যেহেতু দিছেন তাইলে কালকে আসরের বাদে একবার গিয়ে আপনার আম্মা আর আব্বার খবর জিয়ারত করি আইবেন। ও তো ইমাম সাহেব বুঝছেন আনা বাগার এক কথা কইয়া থাওয়া দিছেন গরম করিয়া। আমি আপনার খবর দিয়ে তো লাগি পয়সা দিছি না। আমি পয়সা দিছি আমরা দেশ থেকে আকারে শীতটা কমতো বুঝছেন নি, শীতর তীব্র আঘাত থেকে আমরা বাঁচতাম। আপনি শীত কমার লাগি দোয়া কথা, খবর দিয়ে তো লাগি আমি আপনার পয়সা দিছি না। তো ও কিতা কই আস্থা রাত কিচ্ছা হইনা হনে কয় জুলেখা বেটা না বেটি চাচাই কইছ না আখেরি শীত কমার লাগিয়ে তারা দোয়া করতা। শীত কমার দোয়া বুঝছেন নি। এক কাম করবা, আপনি এক কাম করুক, ও লোক আরো 200 টাকা বুঝছেন নি। আপনি খালি দোয়া করবা না, আপনি একটা মিলাদ ভরি লিবা বুঝছেন নি। মিলাদ ভরিয়া একটা করা দোয়া করবা, আর দোয়ার সময় অবশ্যই যাতে চৌকে দি ফানি আয় ভিতর থাকি একবারে খান দিয়া দোয়াটা করবা, আল্লাহ যাতে কবুল করেন বুঝছেন নি। দেখি হলে মিলিয়া এই দেশ থেকে আকারে শীতটা নিয়ে কমাইতাম পারে বুঝছেন নি। দোয়ার সময় সুন্দর করে করবা আপনি। আর যদি শীত কমে না ইতিমধ্যে আমার চাচাই ফেলান প্রোগ্রাম করে লিছই আমরা আখেরি শীত থাকি বাঁচবার লাগি আমরা দুবাই যাওয়ার চিন্তা ভাবনা করো নাই নি। কারণ দেখছো ঠিকা দায়িত্ব নাই, ই যে শীত পড়ছে দেখলানি শরীরের অবস্থা চাষাবাদি যা একবার সিয়াটা করি বেলাই দিছে, টিকার কোনো কুদরতও নাই। আমি তো আজকে ঘর থাকি মনে করলো এক মাসের মাঝে ফেরাই বেড়াইছি না, আজ 1200 কিতা লাগি জানি ব্যাংকও যাওয়া লাগে, নিজে সাইন না দিলে টেকা আইতো না, গড় বাজার আট নাই ওই সব মনে করলো যাওয়া লাগে ব্যাংক, আন্দাই বারইলাম না। ই শীত যতদিন আছে আমি বারইতাম না। তে আপনি মনে করিয়া মিলাদ বাদে দোয়াটা করবা উচ্চেন আর দোয়ার যাতে অবশ্যই চৌকে দিয়ে ফানি আয় খান দিয়া উঠে কে খান দিয়া করবা। আমি মসজিদে যাইতাম পারাম না, গরম বইয়া দোয়া করাম আল্লাহ শীত কমাইতে আইরি ফুট সে তাই কি মাম সাহেব ই আখেরি শীত বইয়া মাথায় জান না উচ্চেন আমার আখরিলে আইরি ফুট। আসসালামু আলাইকুম। আশ্চর্য মান তখন আমি শীত কমার দোয়া কোনটা করতাম। ওয়াল্লাহ 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 ও যে ইসলাম চাচা শিবের বাসনে রিফুট রি আল্লাহ রানো ইয়াল্লাহ ওদে বাতাস আর ফুবালি বাতাস। ও চাচা হ্যাঁ কত জাতর দেও না শুনলাম ওই যে আগুন দেও একটা উলে আছে আজ্ঞা দেও ওটা যদি আমার লগে লাগিয়েছি তোরে ওতে তো শরীর গরম থাকলো ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। মাই গো তুমি তো আমার পেটও লইছো গো মাই, আমার প্রতি অত নির্দয় হইও না। একটা মাস তো গেছে কি, আরো 2টা মাস গেলে কিন্তু আমি গোসল করে নিব। ও উন্নয়নি মাইজি তোমার ফুয়াই কিতা কইরা আই যে এক মাসের মাঝে তাই না শৈল তেল পানি কোনটাও লাগছে না, শৈল থেকে খালি খাল উঠে। হ্যাঁ না উঠে গো, এটা বেহায় আর খাল উঠে। এ বেয়ামলর ফুয়া শরীরও যদি তেল পানি না লাগে তেন উকাইয়া মরি যাইবে। দেখলে নানি শরীরের কিতা অবস্থা হয়েছে, মাইয়ে গরম পানি করাম, গরম পানি দিয়ে গোসল করবে আর ঠান্ডা লাগতো না। ও মাই আগুন দিয়ে তো পানি গরম করা, কিন্তু ই আগুন দিয়ে তো ই পরিবেশটারে গরম করতে পারতা না। মাই গো আমি গোসল করলাম না, আমার তো কোনো অসুবিধা হল না, তো তুমি তো এখানে আমার জ্বালাইয়া মার রায়। হ্যাঁ মাই 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 নাই জ্বালাইয়া আমরা তোমারে মাররাম না তুমি আমরারে জ্বালাইয়া মাররা? হ্যাঁ এই এক মাস থেকে তুমি গোসল কররাই না, তোমার শৈলর গন্ধে আমরা তো টিকতাম পারলাম না। যারে কাম করো হোক দিনের লাগে আমার দিলেও আলাদা হইলা, আমি তোমরা সিটা কাটে আইলাম না, তোমরা গন্ধে পাইলো না। মাইজি এর লগে মাতি হইতো না, গোসলের রইত পাইতা করি বাড়ি সারিয়া বন্ধ আইলাম, এরপরে তাই না কত বাহানা। এরেলো তুই কিন্তু বেশি বাড়ি গেছো। একটা কথা মনে রাখিস, স্বামীর অবাধ্য যে স্ত্রী হয় এই স্ত্রী কিন্তু কঠিন হিসাব আছে। তো তোর হিসাব পালাইয়া ইতা বাদে পাই মনে বিয়ামল বেটাইন তোরে আমল আনতইলে বেটিন তোরে কিছু শক্ত লাগে। মাই গো তুমি তাই তো আর লও যাও, আমার কিছু যায় না, দয়া করে আমার গোসল থেকে বিরত রাখো গো, বিরত রাখো। যদি ঠান্ডা বুকুত লাগি যায় তে আমি ধীরে ধীরে ইন্তেকাল ফরমে মাইছি, তুমি নিঃসন্তান হয়ে যাবে গো মাইছি। তোরে দুনিয়ায় টানিয়া আমি যেন কি ভুল করছি, কোনো হলেও তো তুই আমারে শান্তি দিলে না। শীত আইসে মানতা কিয়া গরুর দরজা জানলা বন্ধ করে রাখি দিয়েছ। মাই গো জানোর জ্বালায় দরজা জানালা বন্ধ রাখি, কুল্লাইয়া ঠান্ডা বাতাস হইয়া হামায় গো মাই। আখেরি শীত আইছে, আখেরি শীত। মাইজি এর লগে এটা মাত পাতিয়ে কোনো লাভ নাই, যে আমি আইছি ও কামটাকে করিলাই। ঠিকও কইছো, গরম পানি একটা দরা চাই না গো মাই, ও মাই গো ই পানি আবার ঠান্ডা টানি না গো মাই, আমি বাঁচতাম না, আমি মনে বলিও খাব হইল না। ইয়াল্লা আগুনের পিঞ্জিরা বাঁচাও বাঁচাও। এ কইতে রে ও গো তোমারে দেখলাইনি পুয়ার অবস্থা। ও আল্লাহ, কি শান্তি রে শান্তি। ও মাই 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 মাই
দেখুন আখেরি শীতাইছে রে বাল্লা এ বদল নিবে জিও ভাই সাহেব আমি নি ঠান্ডা বদল মুন্সি ও দাদা বেটা দিকে আগুনটা মারবা অন্য বইয়া তোরা শরীর গরম করিয়া নাই ওই আয় 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 বড় বালা একটা কাম করছ রে ভাই রে বড় বালা একটা কাম করছ বুঝছত তোরা আগুনের ব্যবস্থা করছ ও বদর ই যে আকারে শীত পড়ছে বুঝছত এবার মনে বাঁচতাম না রে ভাই ই যে অবস্থা শরীরটা একবার সিয়াটা করে লাইছে শীতটা যদি মনে করিলে না নিয়ে ইয়া শরীরের চামড়াত লাগতো তে সহ্য করিলাম মানে শীত তো আইয়া এমন আকারে শীত হাড্ডিত লাগি যায় সহ্য করার কোনো উপায় নাই খাটুশালী ভাই বেজারিও না আও না আমরা তিনজনই একজন আরেকজনের আইনজা করি দুইটা মাতি শরীরের ফাফে শরীর গরম হইল অনেক দূরে বতো চাচা ইটা কি জাতি মাত মাতো মাইনসে শুনলে আরো বদনাম হইব আচ্ছা আচ্ছা তুমি বাড়ি তুই এই বন্ধুর মাঝে কিতালে আগুন ধরাইলে বাবা রে আমি তো বর্তমানে পলাতক আসামি ই কিতা হবা ই কোন কাম বাড়াইছো ও চাচা দৌড় দেও নাইলে পুলিশ আইয়া ভেটার লোকে আমরা দূরে লইয়া যাইব কি না না এটা পুলিশ কেস না এটা পারিবারিক কেস আমার মাইয়ে আর বউয়ে কুসাল্লা করি আমার বন্ধের মাঝখান লই আইসুন গোসল করাইতা আচ্ছা কথা নিয়ে বাবা ও শীতের মাঝে কি গোসল করেনি হ্যাঁ অসম্ভব হ্যাঁ গুসল ওরে বাইশ রে বাইশ ও শীতের মাঝে নি ও আখেরি শীত আমি আখেরি শীতের মাঝে তো ফানি খান্না মুখেও যাইলাম না ফানি গেলাস দিয়ে খাইলাম না 5 দিয়ে হাসি মিশি ফানি খাইলাম বুঝছত নি গুসল সর্বনাশী কি সম্ভব না আমি এটা জিনিস বুঝি না মানুষে মাথে মাথে কয় নানি মুখে মুখে কয় নানি বলে সিলেট হইল গাড়ি দ্বিতীয় লন্ডন কইয়া কইয়া ও লন্ডনের আবহাওয়াটা বাংলাদেশ আনি লাইছে তারপর একটা কথা আছে নানি বদর যে যা কিছু মনে করলাম মুখে মুখে রোটে কিছু হইলেও গোটে ও মানুষে কইয়া কইয়া ও লন্ডনের ঠান্ডাটা আনি লিছে কিন্তু আমি ও জিনিসটা খুলাইয়া মানে বেড়ে নেই আমার কুলার না ও তো শীত আখেরি শীত তো ইলা শীত আমার বুঝো পাইছি না এই শীতটা কিলা হইল খেনে আইলো আর লন্ডনের শীত বাংলাদেশে আইলোটা কিনা আমি ধীরে ধীরে নি ঠান্ডা আবার রাস্তাটা পাই গেছি লন্ডন থেকে ঠান্ডা ডিরেক্ট ফ্লাইটে সিলেট আইয়া নামছে ও ডাইরেক্ট ফ্লাইটে সুন্দর হাসাসার লন্ডন থেকে বাংলাদেশও আইসো তার লগে আমার মনে হয় ঠান্ডাটা আমরা সিলেট আইছি ওই ও চাচা ঠিকও কইছো শীতর তো আর টাকা পয়সা নাই যে বিমানের টিকিট খাইটা দেশ বিদেশ ঘুরতো বেটার লগেও আইছে সুন্দর কথা তো এই কামটা ঠিক করলে না ইগো তো মোটেও ঠিক করলে না মানুষ লন্ডন থেকে আইদের সময় টাইগার বা মানে বিগস আনে এর বাদে বালা সেন্ট আনে বালা কাপড় চুপড় আনে আর বেটা লন্ডন থেকে লইয়া আইলে আখেরি শীত হ্যাঁ আর আমরা এলাকার মানুষের ও দুর্গতি না বেটা তো গাঁর মানুষের মারার উদ্দেশ্যে লন্ডন থেকে কেন আইছে ও ভাই সাহেব ওখানে তীব্র আখেরি শীত থেকে বাঁচার প্রতিকারটা কিতা ও চাচা আমরা এক কাম করি আমরা গাঁও রখলে চান্দা তুলে নাই আমরা গাঁর সীমানা অনুযায়ী যতক্ষণ সীমানা আছে আমরা সাত একটা করিলাম তো ডাইরেক্ট শীত আই আর আমরা সহ্য লাগতো না ও হনো বিয়া করতে মাইছে কইছে বাইশে করি হেই আস্তা গাঁও তুই সাত করবে কিলা ইটা বাদ চিন্তা বাদ দাও এক কাম করতে হইব শুনো আমার কথা যে কোনো উপায়ে যে কোনো কলে কৌশলে সুন্দর করে এই গাঁও থেকে বিদা করতে হইব বেটা বেটা শীত লইয়া বেটা লন্ডন যাও আমরা গাঁও থেকে করো ওই বেটারে নো ভাগলা কুত্তায় খাবরাইছে বেটা তোমার কথা যাইব কি লন্ডন আমার কথা যাইতো না ঠিক আছে কিন্তু সামাজিকভাবে যদি চাপ সৃষ্টি করি তাইলে কিন্তু তাই নিয়ে দেশ গাঁওটা ছাড়তে না এই চাপটা কি লাগার সৃষ্টি করো চাপ সৃষ্টি করলি তার এক কাম করো তুই তো বাড়ি দিয়ে নাই না আমি বাড়ি যাওয়া না কাটুশালী আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব গেলে তো তোর ফানি ফানি পড়ি ফানি পড়ে দিব আমার তুই বাঁচতে হইবে ফানি পড়লে তো মারা যাইবি মারা যাই মেরে আর তুই আমাকে আমার বাড়িতে থাকবে বুঝছত নি ভালো। মানুষ যত বেশি থাকবো এটা জাগ থাকবো এটা গরম ভাব থাকবো হ্যাঁ। বুঝছত নি এর মধ্যে আমি মানুষ আর দুপুর আসি 200 টাকা করে রুজ দিয়া তারা বাড়ি সাইডে সাইডে দিয়ে আগুন লাগাইয়া গাড়ি গোটটারে যাতে গরম রাখে বাহ ইগু বালাটা চিন্তা নাই ভালোই আগুনও নিবি গেছে আমার লগে চলো আমার বাড়ি আয় ও চাচা ও যাইতে এটা কি ওই যে একটা কথা আছে রে আগুন রাজা কুইরে আর মানুষ দেই না চাই দিয়া হ্যাঁ। ও উঠা গিলাই দেখি আচ্ছা আই নেই নেই কিনে পকেটে আর কত নাই ঠিক আছে দূর চলি দিবি আয় আমার লগে বাবা ইয়া আখেরি চিন্তা ইছো নে ওই আইছে 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 মানুষে আইসেন না হাউকা দে সুপ্রিয় আমার ফেসবুকের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং আমার পরিচিত জন সবাই রে আজকে লাইভটা কি স্বাগতম আজকে আমরা একটা বিশেষ বিষয় লইয়া লাইভও আইছি আমরা তিনজন মানুষ আমার লগে আমার বাতিজা জের ইসলাম এবং আমার গাঁও সম্পর্কের সাসার গরো ভাই বদর মুন্সি আমার লগে আছে আজকের এই লাইভটা হইল গিয়ে আর আখেরি শীতর প্রতিবাদে আমরা এই লাইভ আপনারা সবে বেশি বেশি করে শেয়ার দিবা বেশি বেশি করে লাইক করবা এবং আপনারা পরিচিতদের দেখার সুযোগ করিয়া দিবা তো মূল বিষয়ে আলোচনা করবো আমরা আলোচনা আজকে তিনজনেও করবো আজকে আমরা ব্যথিত মর্মাহত আমরা
মানে মনের মাঝে প্রচুর আঘাত লইয়া এই লাইব আইছি একটা জিনিস চিন্তা করো কা এই যে শীত দে রাখেরই শীত এই শীতর ঠেলা বীরকর ফাটা জড়ি জড়ি পড়ে হ্যাঁ এগুলা মানুষের সহ্যটা করতে গিলা শীতর এবারে মানে তীব্র আঘাতটা ইয়ার সামরাত নাই ডাইরেক্ট ইয়া মানে ওনার শরীরে লাগি যায় এখন আপনারা প্রশ্ন করো কা এই শীতটা কিলে আইলো কই থেকে আইলো আমি ধীরে ধীরে ঠান্ডা গবেষণা কইরা এই শীতটা কিলাখান আইলো না আইলো হলটা বার করে দিছি আমরা গাঁওতে যখন লন্ডন আইছে মূলত লন্ডন থেকে লন্ডনের ফ্লাইটের মাধ্যমে ডাইরেক্ট শীতে আমরা দেশ আমরা সিলেট নামছে হয় হয় ডাইরেক্ট বিমানে আইছে শীতর তো আর টাকা পয়সা নাই হে তো আর টিকিট কাটিয়া বিমানে দেশ থেকে বিদেশ ঘুরতে পারতো না না। ও বেটার লগেও আইছে সে। এখন এই 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 মানুষটার নাম হইল গাড়ি সুন্দর খা থাইন লন্ডন থাকি মানুষের কত মূল্যবান জিনিস সকল লইয়া থাইন শীত লইয়া আইসন থাইন মূলত আমরা এলাকার মানুষের ক্ষতি করার লাগি মূল উদ্দেশ্য হইল গাড়ি তাই আমরা মার্তা করি তাই না আইসন শীতর অবস্থায় আমরা বাঁচতাম পারাম না আমি 200 টাকা দিয়া রুজো 2 জন মানুষ রাখছি আমার গরুর চতুর্দিকে যাতে আগুন লাগাইয়া রাখে আগুনের তাপটা যাতে আমার গরু লাগে গড়টা গরম হয় অথচ আগুন কমে না জান দেখুন আগুন লাগাই থাকা আচ্ছা, আমার কথা কও, আমি গোসল করলাম না একমাত্র শীতের জ্বালায় শীতল জ্বালায় আমার বদরে গোসলও করেন না গোসল করতে পারেন না কিলা গোসল করতো হানি দেখিয়ালে জানার মাঝে এটা আক্কারি এটা মানে জিও ধরে আজকে 17 নম্বর দিন আমি আর আমার চাচা গোসল না গোসল নাই এখন বিচারায় যে এই ক্ষতিটা করলা এই ক্ষতিটা কেনে করলা এলাকে তীব্র প্রতিবাদ জানাইলাম আমরা এই লাইভের মাধ্যমে আপনারা যারা জনসচেতন আছেন তারা সবে প্রতিবাদ জানাউকা তারা লাইভ এইটারে শেয়ার করুকা আর যাতে প্রচুর মানুষে দেখতে পারে এই সুযোগ করিয়া দেউকা এই যে সুন্দর খা বেটা বেটার আমরা কত মায়া করি কত সম্মান করি উবা একটা কমেন্ট আইছে ই লন্ডনের বাড়ি কই তার বাড়ি নিষ্কুরা উত্তরপাড়া উসমানীনগর থানাত পড়ছে আচ্ছা ও তো কিতা এক বেটা কমেন্ট করছে লো অক্ষর খতরা বা এখানে ও তোরা এক লগে জুড়া কেন লো বাদে উপাবে লক্কর লস্কর নাই লস্কর লস্কর। লস্কর ও লস্কর মশাই লস্কর মশাই ভাইয়া কমেন্ট করছো তুমি তাই পাগল দৌড়ামিয়া তুমি পাগল তোমার বাপ পাগল তোমার আমরা পাগল এলাম কোথাও শীতে অবস্থা খারাপ হয়ে তুমি করে আমরা পাগল এটা কিন্তু তোর মাত মাতো ওখানে ফেলি ভাই ওই যে আরো জন মহিলা নাকি তা সাত হাই এক বউ মনে করি মহিলা এদিকে কমেন্ট করছে কিতা করে? ইগো ফেকাই বিয়ে করেন না নাই, কেন নাই। এটা, এটা। বিয়ে করেন না কেন কয় আমি বিয়া করে লিছি আপনারা দোয়া আমি বিয়া করে লিছি বিয়া করবো অন্য জান বাঁচলে না বিয়া করতাম বিয়ার তো আমি চিন্তা ভাবনা চাইতেও পারলাম না ই যে শীত দেরি শীত বিয়া ওটা একটা কথা বার্তানি হে বিয়া করিয়া খুব যন্ত্রণা আছে তার বউয়ে তার লইয়া বন্ধ টন্ধ তার গোসল করাইব লাগে যাই হোক এখন এলাকার সব সোচ্চার হইয়া শীত থেকে আমরা বাঁচতে হইব এই সুন্দরখানে কিভাবে এলাকা ছাড়া করা যায় বেটার লন্ডনের শীত বেটার লন্ডন লইয়া যাও আমরা বাঙালি তো লন্ডনের শীতের দরকার নাই আমি একটা জিনিস বুঝলাম না আমি খুব সন্ধিয়ানের মাঝে আছি ইউরোপীয় কিতা বাংলাদেশের দখলে নিল কিনা কিতা ওখানে আবহাওয়া কেন আমরা দেশে আইলো না না বেটা আনলো তো ও তো বেটা আনলো বেটা লগে এই সুন্দর খা বেটা ও বেটার বিরুদ্ধে আপনারা বেশি বেশি করে লেখক বেশি বেশি করে শেয়ার করুক আমরাও পারক আমরা মরি দিন আমরা অসহায় গরিব মানুষ সকল আমরা আসলে কুচু করতাম পারাম না আমরা ও লিল্লা 3-4 খান কমলি পাইছি লেপ পাইছি ওটা উড়িয়া ধান বাঁচেন না এর বাদে তো আমি মনে করলো 12টা 14টা কাপড় কিনতে লাগে আমার চাচার তলে আছে 7টা ও আছে 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 এটা কত অবস্থায় আমরা 9টা আমি মোটামুটি মাশাআল্লাহ আর গরো আমার সমান কোনো কাপড় হইছে না হোলডে আমি দিলিছি আর রাইট সাইড খান রাজাই দিয়া আছে আমারে গুড়িয়া দেই ও তো ও অবস্থার মাঝে সুন্দর খা বেটা কোন বিবেকে টানলে আমরা দেশে আইলা ওগু আমরা গুরুত্ব দিয়ে মাথা লাগবো খাটু চলি ভাই সুন্দর খা তাই নো এলাকার নি জি ও এলাকার তানো তো কিছু মাথা লাগবো তাই কিটা আসলা তাই 20 টাকা দিয়ে লন্ডন গেছলা বুঝছেন নি বাউচারে গিয়া তান টাকা পয়সা হইছে বালা কথা টাকা পয়সা হইছে তুমি লন্ডন গেছো আমরা তো খুশি না কিন্তু তুমি লন্ডন গিয়া এলাকার মানুষের ক্ষতি করে কোন কারণে অটো এলাকার বিষয় তুমি কিটা আসলা আমরা সকলতা জানি তোমার জোয়ান বয়সে তুমি কিটা আসলা তোমার নাচাইছেন মানছি বুঝছেন গাট্টু আসলা তাই গাট্টু গেলা সবে জানে এটা আর তানোর দাদা আসলাম মটিয়া বুঝছনি ওই মানুষের বিয়া শাদী আগে মিষ্টি মিঠাই নিতা দেনে পান নিতা ও তাই নাসলা সুপ্রিয় দর্শক আপনারা মনে করতে পারেন আলোচনার পুরান কথা আমরা কেনে মাতলাম তাই না খাইছতে মাতলাম তাই ঠান্ডা কেনে বইয়া লই আইলাম আমরা গাও কেনে বিমানে তাইন বিমান ভাড়া দিয়ে ঠান্ডার তো টাকা পয়সা নাই যে বিমান ভাড়া দিয়ে আইতো দেখো ঠান ভাড়া দিয়ে তাইন আমরা লইয়া আর এই শীতের সময় তাইন গরম আইন না কেনে কোন কারণে আইন না ইতিমধ্যে আমি ফুলান প্রোগ্রাম করছি আমি দেশ সারিয়ে ডুবাই দেই নাকি আমি আমার কাছে আমার নিবা কিতা হলি ভাজন বুঝ হলিবার উপরে যাই 160 তালা উপরে মন গেলে কি সূর্যর তুরা খান্দাত গেলাম বুঝছেন নি তো গিয়া আল্লাহ কিছু বাঁচলাম আর না হইলে আমি তো পত্র পত্রিকা দেখলাম যে বিভিন্ন ভাবে মানুষ শীতে এবারে উত্তরাঞ্চলে বেশি মানুষ মারা যায় শীতে এখন আমরা এলাকার মানুষ আসলাম ভালোও আসলাম সুখীও আসলাম মোটামুটি সহ্যের মতো শীত আছে আমার বুঝা মিলে শীত পাইছে না জমিলা ও কমেন্ট করছে বরকাজ্য মুশকিল তোমরা খয়রা খাইয়া খাম
নাই নি খাইয়া খাম কিতা আমরা বলে খাইয়া খাম নাই ওই তো খাইয়া আমরা খাম থাকতো না খানি ইগু এটা সচেতনমূলক এটা বিষয় লই আমরা আলোচনা করাম খাইয়া খাম নাই শীত যে লন্ডন থেকে আইলো ইগু যে বিচারের মাধ্যমে আইলো এই বিচারে যদি বিদায় না করতে তাহলে শীত যাইতো না কারণ এই শীত তো লন্ডনের মেমান হিসাবে আনছে না বেটা তো থাকবো মেমান তো থাকবো বুঝছেন ওই হিসাবে এলাকার মানুষ সব লাঠি সোটা লইয়া রাস্তাত বার হয়ে যাওকা বার হইয়া সুন্দর করে যে কোনো উপায়ে যে কোনো কিছু বিনিময়ে লন্ডন ফিরত দেউকা আর লগে শীত যাও তখন আমরা অকল বাঁচবো ইগু আমি সবর চিন্তা করি এগু করছি খালি আমার একলা শীত লাগে ওখানে আমরা চাইলে আমরা আট দিন ধরে বেটা আমার হয় হয় 8 দিন দিছি এমন একটা শীত গোসল করলাম না আমরা এত কষ্টের মাঝে আছি এত দুঃখের মাঝে আছি বেটা মুরব্বী বেটা হইয়া ফাঁকনা বেটা হইয়া কোন বিবেকে তাই চান্ডা লইয়াতে চাইলা হয় হয় খিলাইলো খিলাইলো ওটা এর লাগি তো প্রতিবাদ এর লাগি তো কঠিন প্রতিবাদ আপনারা সবে লাইভ শেয়ার করুকা সুন্দর কা হটাও শীত কমাও সুন্দর কা হটাও শীত কমাও এই স্লোগানে আপনারা মুখরি দেউকা লাঠি সোটা লইয়া সবে বড়বাড়ির মসজিদের সামনে আউকা এক লগে হামলা দিয়ে সুন্দর করে এই গায়ে উসারা করবো গরমের দিনে তাই না উকা কোনো সমস্যা না কোনো অসুবিধা না তাই না বিদেশি মেহমান মুসাফির লইয়া উকা কোনো সমস্যা না কিন্তু শীত লইয়া কেন আইলা এই প্রতিবাদে ঠান্ডা এলাকা থাকতে দেব না থাকতে দেব না কমেন্ট করে কত তিনগু ভাগত তুই পাগল তোর হলটি পাগল আচ্ছা, তোর দেখো মিষ্টি পাগল সব তুই পাগল পাগলের জন্ম হলো আপনারা কিতা পাগল আপনারা উল্টা পাল্টা কোনো কমেন্ট করবা না আমরা মাত্র আমরা জানোর দালাই আমরা কষ্ট আছে কষ্ট মুখে লই আমরা আজকে লাইভ আইছি আমি জিন্দেগিতে এটা লাইভ টাইপ এটা খুব কম যাই ইদানিং কিছু যাইরাম কিছু প্রতিবাদ করাম ওগুলো করে দেখি আমরাও করলাম আর করতে কি বাড়িতে পারো না শীত ono বইয়া দাঁড়িয়ে দিও করলাম আপনারা আগামী কালকে লাঠি সোটা লইয়া এলাকার ভাই বাদার যারা আমার এই ভিডিও দেখরা আমরা তিনজনটা দেখরা সবাই লাঠি সোটা লইয়া সকাল 11টার সময় বড়বাড়ির মুখ আইবা ওখান থেকে আমরা সুন্দরকারে হটানির লাগি রওনা দিমু এবং সুন্দরকারে বিমানও তুলিয়া দিয়া লন্ডন পৌঁছানি পর্যন্ত আমরা এই পদক্ষেপ শেষ আমি বাড়িতে থাকবো কারণ আমি বাড়ি হইতাম ন বাড়ি কারণ শীতের যে অবস্থা কিন্তু আমি বাড়িতে কি আমার আওয়াজটা আপনার লোকে থাকবো আপনারা ভাত তো দিতাম চালই যাইবা বাড়ি তাই যন্ত্রণা খাইয়া বাংলাদেশ থেকে শীত লইয়া তাই যাইও তুমি তাকে শীত লিয়ে দেওয়া লাগবে শীত লইয়া দেওয়া লাগবে কথা ওটা তে সব ভালো থাকবা সুখে থাকবা আর আমরা পরবর্তী লাইভ এবং পরবর্তী সচেতনমূলক ভিডিও বার্তার লাগে আপনারা অপেক্ষা করবা আজকে এই মুহূর্তে বিদায় লইলাম আর আশা করি আপনারা সব আমরা লোকে থাকবা আসসালামু আলাইকুম আমি আর সালাম করতাম না টিফা পারো যে দিলাম টিফা পারো থাকি আসলা তাই 20 টাকা দিয়ে লন্ডন গেছলা বুঝছেন নি বাউচারে গিয়া তার টাকা পয়সা হইছে আর তানোর দাদা আসলাম উঠিয়া আচ্ছা ওই মাইছর বিয়া শাদির আগে মিষ্টি মিঠাই নিতা দেনে পান নিতা ও নো ফোন চিন্তা করো কথা সাজি ওখানে আপনি কত সাহায্য করলা রতা সোশ্যাল মিডিয়াত গিয়া আপনার গালাগালি করলা কত মানুষ লাইভ দেখে বুঝলেন সাহাজি আপনার মান সম্মান তো সব শেষ কিতা বলতাম সাহাজি আপনি কিছু কইয়া দোকা জীবনের প্রত্যেকটা মুহূর্তে হিসাব করিয়া চলছি আর তখন কিন্তু বুড়া বয়স আমি বেজ্জত দিতাম তুমি এক কাম করো এলাকার মেম্বার চেয়ারম্যান মুরব্বী সকলকে খবর দাও আর এরা দৌড়ি আনার ব্যবস্থা করো জিও সাহাজি আমি ওখানে দরিয়া আনলাম আমি এটার এমন শিক্ষা দিব আপনার নামে জিন্দগি তার কোনটা মাথা সাহস হইতো নাই সাহাজি এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হইল জুয়ান বয়সে আপনি কিতা আসলা বেটা তোর এখন ওই দোকান কর এখান থেকে মিথ্যা নাই মিথ্যা বিষয় নিয়ে বুঝে পড়াই তখন হ্যাঁ ওখানে দেখাম কাঠটিশালির অবস্থা শেষ আচ্ছা আপনারা বিবিয়া হইছে না কই হ্যাঁ ও আখেরি শীতের মধ্যে আপনারা বান্ধাইয়া নাইলা কিতা 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 সমস্যা আপনারা বাবা তুমি তো চুপচাপ খারাপ হইয়া থাকো একটা আওয়াজ দিবা না যদি একটা আওয়াজ দাও খুব অসুবিধা হইবে চাচাজি এই তো বান্দাই আনাইলাম তখন খুব কিতা করনি আমার আর কিচ্ছু খোয়ার নাই আমার যা পাওয়ার আমি পাইলাইছি লন্ডনের মাটির থাকিয়া আমরা গ্রামের কথা দেশের কথা প্রতিটা মুহূর্তে চিন্তা করি একটা সুযোগ পাইলেও আমি নিজের গ্রাম এবং গ্রামের মানুষের কাছে আই গ্রামের মানুষের প্রত্যেকটা প্রয়োজনও আমি সহযোগিতার হাত বাড়াই ও যে কাট্টুশালী তার বাড়ির যাওয়ার কোনো রাস্তা আসিল না আমার যখন ইয়া কইল তখন আমি আমার জমিনের উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করিয়া দিছি ও তো বদরের মা এদিন টেলিফোন করি আমারে কইলা তুফানে তারা গড়র টিন উড়াইয়া লইয়া গেছে কি আমি হন্তনে তাৎক্ষণিক চেয়ারম্যানের মাধ্যমে টাকা পাঠাইয়া 3 লাখ এবার ব্যবস্থা করাইয়া দিছি আমি তো কোনো বিনিময়ে দিছিলাম না কোনো স্বার্থে দিছিলাম না আমি চাইছিলাম আমার পাড়া প্রতিবেশী মানুষ যাতে বালা থাকে আমি তো কোনোদিন প্রতিদান চাইছি না কিন্তু এমন প্রতিদান দিল সামাজিক যোগাযোগ মাধ্যম গিয়া আমার ইজ্জতে লীলামো তুললো চাচাজি খালি আপনার একলা বেজ্জত করছে না আমরা গাঁওরে বেজ্জত করছে চেয়ারম্যান সাহেব
যে মোবাইল দিয়ে লাইভ করছে ও লাইভ ওটা ডিলেট দেবাও কা বাবা মোবাইল একটা চেঞ্জ করছো নি মোবাইল সুইচ করছি লাইভও ডিলিট করছি লাইভ ডিলেট হয়েছে নি বাবা তুমি তাই কোন কারণে কোন স্বার্থ লাগি আমরা গ্রামের প্রবীণ মুরব্বীরা তুমি তাই বেজ্জত হল্লাই আমরা এটা করার যথেষ্ট কারণ আছে তাই কোন মুনাসিবে লন্ডনের আখেরি শীত লই আমরা দেশে আইলা তোমার এই খবর শেষ হয়েছে যে তাই লন্ডন থেকে শীত লই আইসন নি ঠান্ডা গবেষণার ধরা পড়ছে আপনি চেয়ারম্যান আপনি তুরা মাথা খাটাইলেও বিষয়টা পরিষ্কার বুঝিলিবা আমার চাচাই কইছ থানোর বুঝো ইলা শীত পাইছই না আমিও আমার বুঝো ইলা শীত পাইছি না তাইলে এই শীতটা আইলো কেমনে ঠান লগে আইছে হ্যাঁ টাইম কি জিনিস করছো একটা জিনিস চিন্তা করো কাছে ঠান পয়সা আছে করিয়া বিমান ভাড়া দিয়া লন্ডনের শীত লিয়া তাই বাংলাদেশ আইছো আর বাংলাদেশে আইয়া এই শীতে আমরা খাবো করি লাইছি চেয়ারম্যান অনেক কিন্তু আমার ধৈর্যর বাদ ভাঙি যায় চাচাজি আপনি খার উপরে ধৈর্য হারা হইতো এটা তো সুস্থ না এরা অসুস্থ এরা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ শুনো তোমরা পৃথিবী তার কক্ষপথের মাঝে দিয়া যাওয়ার সময় বিভিন্ন অক্ষাংশ সরাসরি সূর্যের মুখোমুখি হয় আর এই ভিন্নতা তাকিয়েও ঋতুর পরিবর্তন হয় পৃথিবীর ভারসাম্য বজায় রাখতেও এই পরিবর্তনটা ঘটে এই পৃথিবীর গরমের জেলা প্রয়োজন আছে শীতেরও প্রয়োজন আছে কিন্তু তোমাতান শীতটা হইল যে তোমাতান শরীরও নাই তোমাতান মনও আর এই কারণে একজন সম্মানিত মানুষরে লইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা সমালোচনা এবং নোংরামি করায় চেয়ারম্যান সাহেব এখানে নোংরামি হইলাম এগুলো তো শীত প্রতিরোধের প্রতিবাদ জানাইলাম আর এখন তো সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাই আমরাও জানাইছি আমরা আধুনিক জীবনের নতুন বাস্তবতা হইল গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর এই যোগাযোগ মাধ্যম প্রায় 70% তোমার মতো বুদ্ধি প্রতিবন্ধী হলো দখলে যারা সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে নির্দ্বিধা এরা না আছে বালা করে জানাশোনা না আছে প্রজ্ঞা এরা অচিন গাঙ্গ হাতারি কাট লাগিয়া সমাজের নানা অবক্ষয় এবং ধ্বংস ডাকিয়ে আনে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব এরা বাস্তবতা এবং সামাজিকতায় খুব নীরব প্রযুক্তির অপব্যবহার করিয়া আমরা নিজেরার ভাব কুড়াল মারলাম কোনো প্রযুক্তি যত উৎকর্ষ অর্জন করুক না এখানে যন্ত্র কোনো সময় মানুষের বিকল্প হইতো না কোনো দিন কোনো বিষয়ে না জানিয়া আলোচনা এবং সমালোচনা করার চরম অন্যায় আর এই চরম অন্যায়টা তুমি তার তিনজনে করছো তুমি তার নামরার এলাকার সর্বজন সম্মানিত মানুষের অপমান করছো তখন খাও তোমার তার কি শাস্তি হওয়া দরকার শাস্তি তো আমি দিব তোরে সামনে নির্বাচন বুট হইতে নাই দুমদুমা ফেইল ইতা তিনগুরে পুলিশ দুকা মানহানির মামলা দিয়া শুক্র আলী মেম্বার তুইও ফেইল পুলিশ না আগে তারা তিনজন চাচার ভাও ধরি মাপ চাউকা মাপ চাওয়া বাদে চাচাজি খুশি হোকা এর বাদে তারা শাস্তি আমি দিলাম মাপ চাও মাপ চাও চাচাজি মাফ করে দিলাম আমরা অপরাধ আমরা পাপ করছি অপরাধ করতে জানি এই তুমি তাই যাও না বে তোর আজ সাদা খাওয়া লাগছে না লাগাইছি না যাও তুমি তাই যাও সাদা খুশি হয়েছে চাচাজি মাপ যেহেতু স্যার তারা মাফ করিয়া দিল আচ্ছা ঠিক আছে চাচাজিটা শেষ চাচাজিয়ে মাফ করিয়া দিলাইছি এখন আমি ইউনিয়নের পক্ষ থাকিয়া তারা লাগি গোসলের ব্যবস্থা করছি ইয়াল্লা ইয়াল্লা খবরদার চেয়ারম্যান সাহেব খবরদার চেয়ারম্যান সাহেব ঠান্ডা পানি লইয়া কোনো ডং ডাং করবো না আপনি কইলাম না করলাম আমার নিষেধ চুপ মিয়া আর কোনো মাত পায় না এই তারা তিনি করে ফাড়িত পালাও ওমাই গুসল আমি নাই চেয়ারম্যান সাহেব না 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 পানি না পানি এর ডং ডাং না এর পানি লিয়া ডং ডাং হইতো না না এর আমার ওয়াল্লাহি সাকরা হয়ে এই তোর মাথা দিয়ে আমার টুল বক্স মারিছ এই মাথা ওরা এ সারো 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 এই এটা কি নাকি চেয়ারম্যান সাহেব ওইখানে কিছু তো অজ্ঞান হয়ে যাও ও অবস্থায় তারা ফাড়িত পালাও জ্ঞান ফিরিয়ে আইব চাচাজি এই ধরনের খারাপ মানুষ সমাজও আছে করিয়াও বালা মানুষের কদর আমরা এই সমাজও আছে বাদ দিলাই ঠিক আছে